দেশি কাঁচামরিচ না দেশি নাগামরিচ বা বোম্বাই মরিচ, এটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে একদম নতুনরা, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা রাখছি আপনাদের অনেক উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। অনেক 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 নতুন বাগানি যারা দেশি কাঁচামরিচ আর দেশি নাগা বা বোম্বাই মরিচ বুঝতে পারছেন না, অনেক কমেন্ট করছেন। আজকে এই ভিডিওটি শুধুই তাদের জন্য। আমি একটি জিনিসই বলে দিচ্ছি, একদম আমাদের বাংলাদেশের অথেন্টিক যে বোম্বাই মরিচ বা নাগা মরিচ যেটাই বলি না কেন, সেটা কিন্তু লম্বা হয় আর বোম্বাই মরিচের শেপ হয়। তো চলেন একদম নতুনরা A to Z ভিডিওটি দেখেন, এতে বুঝতে পারবেন যে আপনারা কিভাবে বুঝতে পারবেন এটি দেশি নাগা না দেশি কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার নাগামরিচ গাছ, যা আমি এবছর করেছি এবং আমার অনেক লাভলি ভিউয়ার্সকে এই নাগামরিচের গাছ উপহারও দিয়েছি। আলহামদুলিল্লাহ, মরিচ গাছের বাম্পার ফলন আমি পাচ্ছি। আর এটা হচ্ছে ঘি নাগা বা লেমন ড্রপ আর বাস্কেট অফ ফায়ার। আলহামদুলিল্লাহ, এখন আর বাইরে থেকে মরিচ কিনে নিয়ে আসতে হয় না। তো অনেক নতুন যারা এবছর প্রথম বাগান করতে যাচ্ছেন, তারা এত কনফিউশনে পড়ে গিয়েছেন যে এটা বোম্বাই মরিচ না কাঁচামরিচ। আমি আপনাদের একটু বলে দিচ্ছি, যেগুলো একদম অথেন্টিক আমাদের বাংলাদেশের নাগা, যেটা এই দেশের না, একদম দেশের নাগা, সেটা হচ্ছে এই রকম লম্বাটে হবে, এই যে দেখেন, আর শেপ এমন হবে। যারা দেশে থাকেন বা দেশে বাজার ঘাটে এভরিডে যাওয়া আসা করেন, যদি চান তাদেরকে দিয়ে একটি দেশের নাগামরিচের পিকচার আপনারা তুলে নিয়ে আসবেন, দেখবেন এটাই হচ্ছে সেই নাগা। এই দেশে আমাদের দেশীয় যে নাগাটা একদমই বিলীন হয়ে গিয়েছিল, এদেশের নাগা করতে করতে সবার কাছে সেই বীজই চলে গিয়েছিল। তো অনেক কষ্ট সাধনার পরে আমি দেশের এই অথেন্টিক নাগামরিচের বীজ কালেক্ট করে এবছর ফলন করি, গত বছরও করেছি, যা গত 2 বছর যাবত আমার গার্ডেনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা যখন প্রথম হয় তখন একদম মনে হয় যে কাঁচামরিচ হচ্ছে। স্লোলি স্লোলি আপনারা যদি এটাকে সময় দেন, দেখবেন যে নাগামরিচ বা বোম্বাই মরিচের রূপ ধারণ করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে হচ্ছে দুটা। এটা বোঝার আরও একটি উপায় হচ্ছে, আপনারা যদি হালকা করে একটু এইভাবে একটু রাব করেন, রাব করে শুধু আপনাদের হাত স্মেল করে নেবেন, বুঝতে পারবেন যে এটা নাগা না কাঁচামরিচ। তো এই হচ্ছে রে ভাই এবছরের নাগা কাঁচামরিচ, যার যত্ন আপনাদের সাথে নিয়ে করেছিলাম। মরিচ গাছের প্রথম যে বৈশিষ্ট্য, সেটা হতে হবে একদম মাটি থেকে নিয়ে উপর পর্যন্ত 6 ইঞ্চি পর্যন্ত, 6 ইঞ্চি ওরে আল্লাহ 6 ইঞ্চি পর্যন্ত দেখেন কোনো প্রকারের শাখা ডালপালা কিছুই থাকবে না। মোট কথা হচ্ছে মরিচ গাছের ভি শেপ যেখান থেকে শুরু হবে, তার নিচ থেকে সমস্ত পাতা এবং ডাল আপনাদের কেটে ফেলে দিতে হবে যদি অধিক ফলন পেতে চান। এই কাজটি করার ফলে আপনারা নিজেরাই দেখেন কি পরিমাণ শাখা আমার বের হয়েছে। যেখানে মাত্র একটি শাখা ছিল, সেখানে আমার কিন্তু 3Gর পর 5G, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 শাখা অলরেডি আমার কিন্তু বের হয়ে গেছে। তো এখন বলবেন যে এইটুকু খানিতে 13, জি হ্যাঁ, 13টি শাখা অলরেডি বের হয়ে গেছে। আপনারা যদি প্রপারভাবে সঠিক যত্ন দিতে পারেন, তাহলেই আপনারা ঠিক এই রকম নাগামরিচ গাছ পাবেন। আর নাগামরিচ গাছ কিন্তু সব ধরনের খাদ্য পছন্দ করে না, এরা বরাবরই হরমোন চায়। কেন জানি না, নাগামরিচ গাছ হরমোন অনেক পছন্দ করে। নাগামরিচ গাছ পটাশিয়াম অনেক পছন্দ করে, পটাশ যাকে ফসফরাস কিন্তু এরা তেমন পছন্দ করে না। কিন্তু ফুলগুলোকে টিকে রাখার জন্য ফসফরাস দিতে পারেন আপনারা, অনেক ভালো, যেটা আমি বরাবরই দিয়ে থাকি। কারণ আমি চাই ফুল এত এসেছে, ফুলগুলো যেন টিকে যায়। ফুলগুলো যদি টিকে না যায় তাহলে কিন্তু খুব কষ্ট লাগে, তাই না? তো ফুল টিকানোর জন্য আপনাদের ফসফরাস ব্যবহার করতে হয়। তো আমি যে কাজটি করি, বরাবরই আমি মরিচ গাছের 3G কাটিং করে দিই। আপনারা সবাই জানেন মরিচ গাছ 3G এবং 5G কাটিং হয়, এটার 1G 2G নেই। জানি না সাইন্টিফিক কেন এটা বলে। সঠিকভাবে যদি মরিচ গাছের আপনারা যত্ন দিতে পারেন, কাটিং করতে পারেন, তাহলে দেখবেন যে কি পরিমাণ শাখা আপনাদের গাছে এসেছে, আপনারা কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ মরিচ আপনারা পাবেন। তো যারা একদমই নতুন এবছর প্রথম গার্ডেনিং করছেন, আপনাদের খুব টেনশন যে আমাদের গাছে অনেক সুন্দর মরিচ এসেছে, কিন্তু এগুলো কাঁচা মরিচ না নাগা মরিচ বুঝতে পারছি না। আমি এই যে বলে দিচ্ছি, আমার এই মরিচটা স্টার্টিং হয়েছিল কাঁচা মরিচ দিয়ে, কিন্তু দেখেন ধীরে ধীরে নাগা মরিচে রূপান্তরিত হয়েছে। ইনশাল্লাহ পরবর্তী যে মরিচটি আসবে, একদম স্টার্ট থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে মরিচের স্টার্টিংটা কেমন। এটা
একদমই নাগামরিচের মতন হয় না, বোম্বাই মরিচের স্টাইলে না, এটা শুরুতেই কাঁচামরিচের মতন বের হয়, তারপর স্লোলি এ হচ্ছে উপর দিক থেকে মোটা হয়, মাঝখান থেকে এইভাবে একটু চেপে যায়, তারপরে ঠিক এইরকম আকার ধারণ করে। আমার চোখের সামনে এটা হয়েছে। সো আপনারা ডেফিনেটলি যাদের মরিচ গাছ আছে, মরিচ গাছে 3G কাটিং করে দেন, 5G কাটিং করে দেন, অনেক পরিমাণে পটাশিয়াম দেন, তারপর থেকে শুধু হরমোন দিতে থাকেন, এতে করে প্রচুর ফুল পাবেন। অলরেডি আমি একটি খেয়েছি, খুব চমৎকার ফ্লেভার অ্যান্ড ওয়াও, এত ঝাল, একটা মরিচ একাও খাওয়া যায় না। স্বাদের জন্য সুখের জন্য করি রে ভাই, সবাইকে নিয়ে খাওয়ার জন্য, কারণ এত ঝাল খাওয়া যায় না। দেশি নাগার অবস্থা তো আপনারা জানেনই কেমন হতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি বলবো যারা টেনশনে আছেন, টেনশনের কিছুই নেই। কিভাবে বুঝতে পারবেন নাগা? মরিচ গাছে হলে কিছুদিন রেখে দেন, এতেই আপনারা বুঝতে পারবেন যে এটা নাগা মরিচ। আশা করব নতুনরা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা মরিচ বুঝতে পারবেন যে এটা কাঁচা মরিচ না বোম্বাই মরিচ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, অবশ্যই আমি উত্তর দিব। আর মরিচ গাছের 3G কাটিং করতে হয় এটা যদি জানতে চান আমার ভিডিও একবার দেখে আসবেন। এবছরের নতুন ভিডিও কিভাবে মরিচ গাছের যত্ন করবেন, কিভাবে 3G কাটিং করবেন, কোন খাদ্য দিলে, কোন কীটনাশক দিলে আপনাদের গাছ দ্রুত বাড়বে, দ্রুত ফলন আসবে, দ্বিগুণ ফলন পাবেন, গাছে কোনো পোকামাকড় কিছুই থাকবে না, যেমন কি আমার গাছে দেখতে পান আপনাদের গাছে তেমন হবে। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।